দর্শক, আমি এখন কথা বলছি বাইপাস বাজার থেকে। এই বাজারটি গত কয়েক বছর আগে থেকে একটু একটু করে জনপ্রিয় হয়ে উঠছে, তার কারণ অতীতে বাইপাস বাজার থেকে সামান্য একটু দূরে ছিল শিবপুর হাট বর্তমানে অযত্ন অবহেলায় পড়ে থাকতে থাকতে বর্তমান শিবপুর হাটের কার্যক্রম একদম বন্ধ। সেখানে কোনো বাজার বর্তমানে বসছে না। সঙ্গত কারণেই বাইপাস মোড়কে কেন্দ্র করে বাইপাস মোড়ের পাশেই কিন্তু গত কয়েক বছর থেকে 2-3 বছর থেকে কৃষকের বাজার জনপ্রিয় হতে শুরু করেছে। বর্তমান চলছে শীতকাল। আজকে নভেম্বর মাসের 28 তারিখ, আর 2 থেকে 3 দিন পরে কিন্তু আমাদের মাঝে ধরা দেবে ডিসেম্বর মাস, এবং ডিসেম্বর মাসের প্রথম থেকেই কিন্তু আমাদের মাঝে মোটামুটি শীত পরিলক্ষিত হতে শুরু করে। তার ধারাবাহিকতায় কিন্তু শীতকালীন সবজি নভেম্বর মাস থেকেই আমাদের মাঝে নামতে শুরু করে, এবং কৃষক কিন্তু বাজারগুলোতে নিয়ে এসে শীতকালীন সবজি বিক্রি করে থাকেন। তার ধারাবাহিকতায় বাইপাস বাজারে কিন্তু কৃষক নভেম্বর মাসের শুরু থেকে বিভিন্ন ধরনের সবজি, শীতকালীন সবজি বিক্রয় করছে। তো আমি মূলত বাইপাস বাজারে এসেছি বৈকালের দিকে। বাজারটা মূলত বৈকালের দিকেই চলে। সকাল থেকে কিছু দোকানপাট খোলা থাকে, বৈকালের পর থেকে আস্তে আস্তে বাজারটা জমজমাট হয়ে ওঠে। এখানে অনেক কৃষক শীতকালীন সবজি নিয়ে এসেছেন, এবং তারা কিন্তু খুচরা পর্যায়ে মানে ক্রেতা পর্যায়ে বিক্রয় করছেন। তো আমি কিছু কৃষকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তারা তাদের জমি থেকে ফসল সবজি কেটে নিয়ে এসেছেন কিনা, এবং বর্তমান সবজি বাজার কেমন যাচ্ছে এবং এখানে বিক্রয় কেমন হচ্ছে। আচ্ছা, আপনি যে কপি এখানে নিয়ে এসেছেন, এই কপি কি আপনার ক্ষেত থেকে, মানে আপনার জমি থেকে এখানে নিয়ে এসেছেন না? হ্যাঁ, জমি থেকে। আপনার জমি থেকে এখানে কপি নিয়ে এসেছেন? হ্যাঁ। এই কপির দাম আপনারা কেমন পাচ্ছেন? কপির দাম নাই তো এখন। এই কপি তো খুচরা বিক্রি করছে, খুচরা কত টাকা করে পিস এখানে বিক্রি করছেন? খুচরা এখানে 20 টাকা, 25 টাকা, 15 টাকা। 15 টাকা, 20 টাকা, 25 টাকা পিস বিক্রয় করছেন। আর আপনারা তো খুচরা বিক্রয় করছেন, বাজার ক্ষেত থেকে উঠায় নিয়ে আসে। পাইকার যখন মানে পাইকারি ভাবে বিক্রয় করেন, একবারে মোটে 100 বা 200 পিস করে বিক্রি করেন, তখন কিরকম দাম যাচ্ছে বর্তমানে? পাইকারি 1600, 1700, মানে 17 টাকা পিস। আর খুচরা বিক্রয় করতে এখানে কত টাকা? 20 টাকা, 25 টাকা, 15 টাকা, এখানে টাকা যেটা পাওয়া যায়। মানে এখানে 15 টাকা, 20 টাকা, 25 টাকা পর্যন্ত বিক্রি করতে পারছেন। আচ্ছা, এই কপির দাম কি এরকমই ছিল গত কয়েকদিন থেকে না? গত 15 দিন আগে কপির দাম বেশি ছিল। গত কয়েকদিন পর্যন্ত বেশি ছিল, 50 টাকা, 60 টাকা, 40 টাকা কেজি গেছে। এখন একটু কমে গেছে বাজার। এখন কমে গেছে। এই বাজারে কিরকম কপি বিক্রয় হচ্ছে? এই তো মোটামুটি। আপনি কত পিস কপি নিয়ে এসেছেন আজকে? আমি 100 পিস কপি নিয়ে এসেছেন। এর আগে কি নিয়ে এসেছেন কোনদিন? এর আগেও আসছি। এর আগে কি 100 পিস কপি একদিনে বিক্রয় হয়ে যায়? একদিনে। তাহলে এখানে মোটামুটি ক্রেতার আনাগোনা বাড়ছে প্রতিনিয়ত। হ্যাঁ, বাড়ছে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই শিবপুর বাজারে যে শুধু প্রান্তিক পর্যায়ে থেকে কৃষক এসে সবজি বিক্রয় করেন এবং ক্রেতারা ক্রয় করেন, ব্যাপারটা এমন না। এখানে স্থায়ী কিছু দোকান রয়েছে, এখানে স্থায়ী 2 থেকে 3টা দোকান রয়েছে, এবং ইনারা সকাল থেকে সারাদিন ব্যাপী এখানে বিভিন্ন ধরনের সবজি বিক্রয় করে থাকেন। পাশাপাশি এখানে মাছের দোকান রয়েছে। কিছু মাঝি এসে এখানে মাছ ধরে নিয়ে এসে, বা যারা মাছ ব্যবসায়ী রয়েছেন তারা মাছ নিয়ে এসে এখানে প্রান্তিক পর্যায়ে মাছ বিক্রয় করে থাকেন। পাশাপাশি কিন্তু এখানে স্থায়ী কিছু দোকান রয়েছে, এবং এখান থেকে তারা বিভিন্ন বাঁধাকপি থেকে শুরু করে আরো যেগুলো শীতকালীন সবজি, এবং শীতকালীন সবজির পাশাপাশি আমাদের নিত্য নতুন যেগুলো সবজি প্রতিনিয়ত আসছে, সেই সবজিগুলো কিন্তু এখানে তারা উঠিয়ে থাকেন, এখান থেকে বিক্রয় করে থাকেন। এখানে একটি আঙ্কেল বাজার তার দোকান নিয়ে বসে রয়েছেন, সবজির দোকান নিয়ে বসে রয়েছেন। আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো বর্তমানে এখান থেকে সবজি কেমন বিক্রয় হচ্ছে এবং ক্রেতা সমাগম এখানে কেমন করছে। আপনি এখানে কত বছর থেকে দোকান করছেন এই বাজারে? 22 বছর থেকে। 22 বছর থেকে আপনি এখানে দোকান করছেন? 22 বছর থেকে ভাই। আপনি কি সারাদিন আপনি এখানে দোকানে বসে থাকেন? 12টা পর্যন্ত থাকি, 12টা থেকে আবার 3টা পর্যন্ত বন্ধ, 3টা থেকে আবার হচ্ছে 8টা 9টা পর্যন্ত। এখানে তো আপনি সকল ধরনের সবজি দোকানে বসেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি সকল ধরনের সবজি কি এখানে ভালো বিক্রয় হয়? হ্যাঁ। সারাদিন বিক্রয় কিরকম হয়? মিডিয়াম ভাই, চলে না? মিডিয়াম। প্রতিনিয়ত কি ক্রেতা সমাগম এখানে বাড়ছে? হ্যাঁ, বাড়তি হয় কমতি হয় এরকম, মানে যে মাসের শেষে এভারেজ একটু ভালো চলে। চলে। মানে আস্তে আস্তে কি বাজারের পরিধি বাড়ছে এরকম আপনার মনে হচ্ছে? একটু কম, এখন একটু কম। না, আস্তে আস্তে কি বাজারের পরিসরটা বাড়ছে? হ্যাঁ, বাড়ছে। প্রতিনিয়ত বিক্রেতারা এখানে আসে, তাই না? এবং ক্রেতার সমাগম ভালো করছে। বর্তমানে সবজির বাজারের অবস্থাটা কেমন? সবজির বাজার মিডিয়াম। সবজির বাজারে খুব একটা দাম নাই? না, খুব একটা দাম না, মিডিয়াম দাম। আগের দাম বেশি ছিল, এখন কম। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। দর্শক, আমি আজকের ভিডিওটার মধ্যে এখানে শেষ করছি। এটুকুই আমার কাছে বলার মতো ছিল যে বাইপাস বাজারে কিন্তু প্রতিনিয়তই বাইপাস বাজারকে কেন্দ্র করে যে বাজার বসে থাকে, কৃষকের বাজার বসে থাকে প্রতিদিন বিকেল করে, সেই বাজার কিন্তু প্রতিনিয়ত আসলে বৃদ্ধি পাচ্ছে।
মাঠ পর্যায় থেকে কৃষক এখানে সবজি নিয়ে এসে বিক্রয় করছেন এবং ক্রেতা সমাগম মোটামুটি ভালোই করছে। তো যারা নওগাঁর আশেপাশে বা এই বাজারের আশেপাশে যাদের বাসা তারা কিন্তু বাইপাস বাজারে আসতে পারেন। এখানে বাইপাস বাজারের পাশে ছোট যমুনা নদী, এখানেও আপনারা ঘুরতে পারেন, ঘুরে কিছুক্ষণ সুন্দর সময় উপভোগ করতে পারেন। পাশাপাশি কিন্তু এখানে এসে দৈনিক যে বাজার সেই বাজারও করতে পারেন। দর্শক, এখানে ভিডিও শেষ করছি। তো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।